আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পাস্তা তৈরিতে অথবা অন্যান্য অনেক রেসিপিতে কিন্তু আমরা এই হোয়াইট সসটা ব্যবহার করে থাকি। হোয়াইট সসটা যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে এটা কিন্তু বাজারে কেনা হোয়াইট সসের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বাসায় হোয়াইট সসটা তৈরি করতে পারেন। আশা করছি সবাই আমার সাথে পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর আমি যে বাটারটা ইউজ করছি সেটা হচ্ছে আনসল্টেড বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এবার এই ময়দাগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো মতো মিক্স করতে, যেন কোনো প্রকার লাম্পস অবশিষ্ট না থাকে। এই সসটা তৈরি করার পুরোটা সময় জুড়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন, তা না হলে সসটা যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল টেস্টটা আর আসবে না। এখন আমি এতে 1 কাপ ফুল ক্রিম মিল্ক অ্যাড করে দিচ্ছি। আর মিল্কটাও কিন্তু খুব ভালো মতো এভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এই হোয়াইট সসের অরিজিনাল টেস্ট পাওয়ার জন্য এবার এতে কিছু আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ছোট্ট 1 টুকরা পেঁয়াজ, 2টা লং এবং একটা তেজপাতা। এইগুলো সসের মধ্যে দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। এই 2 মিনিটের মধ্যে কিন্তু এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসের যে ফ্লেভারটা সেটা সসের মধ্যে চলে যাবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চিমটি লবণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে 30 সেকেন্ডের মতো মিক্স করে নিব। 30 সেকেন্ড পরে আমি পেঁয়াজ, তেজপাতা এবং লংগুলো কিন্তু উঠিয়ে নিব। এবার এই সসগুলোকে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করব। আর আমি ঠিক যেই রকম কনসিস্টেন্সি পছন্দ করি ঠিক সেই রকম আসা পর্যন্ত ওয়েট করব। আমার হোয়াইট সসটা একদম রেডি। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সসটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এখন থেকে আপনারাও যদি এই রেসিপিটা ট্রাই করে বাসায় হোয়াইট সসটা তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সসটাও এরকম পারফেক্ট এবং সুন্দর হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।